হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওটা খুব একটা ইনফরমেটিভ ভিডিও বিকজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাওয়ার অফ ওয়ার্ড। মানে যেসব শব্দ আমরা ইউজ করি, যেসব ওয়ার্ড আমরা ডেলি বেসিসে ইউজ করছি, সেই ওয়ার্ডের কতটা পাওয়ার হতে পারে সেটার আমি কিছু সায়েন্টিফিকলি প্রুভ আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং সেটা জানার পরে আপনি এরকম অনেক রকম টেকনিক ইউজ করতে পারেন আপনার ডেলি লাইফে, যেটা থেকে আপনি আপনার লাইফটাকে আরও বেটার বানাতে পারেন। সো আজকে ভিডিওটা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও। সো দেরি না করে ভিডিও স্টার্ট করি। ওয়েলকাম টু আওয়েকনিং ইয়োরসেলফ অ্যান্ড লেটস মেক আওয়ার বেস্ট ভার্সন। আমি প্রিয়াঙ্কা, সার্টিফাইড স্পিরিচুয়াল লাইফ কোচ, ল অফ অ্যাট্রাকশন কোচ অ্যান্ড আ মেডিটেশন ট্রেনার। আমরা যখনই কথা বলছি, আমাদের প্রতিটা ওয়ার্ড যেগুলো আমরা কথা বলছি, সেই সব কিছু কিন্তু এনার্জি, সেগুলো আমরা জানি। এবং এই ওয়ার্ডগুলোকে সায়েন্টিফিকলিভাবে প্রুফ করা গেছে যে এইগুলোরও স্ট্রাকচার ক্রিয়েট হয়, এই এনার্জিগুলো কীভাবে। একজন জাপানিজ সায়েন্টিস্ট মাসারু ইমোটো, উনি মাইক্রোস্কোপের আন্ডারে কিছু পলিউটেড ওয়াটার নিয়েছিল, একদম বাজে ওয়াটার, বলতে পারেন গাটার ওয়াটার টাইপের। তো উনি যখন ওটাকে মাইক্রোস্কোপের আন্ডারে দেখেছিল এই ওয়াটারটাকে, তো আপনি দেখতে পাচ্ছেন এই ওয়াটারের স্ট্রাকচারটা কেমন আছে, মলিকুলার স্ট্রাকচার অফ দিস ওয়াটার আপনি দেখতে পাচ্ছেন। তারপরে এই ওয়াটারটার উপরে 1 ঘন্টা ধরে বুদ্ধিস্ট প্রেয়ার করা হয়েছে এবং এই সেম ওয়াটারটার আবার যখন দেখা হয়েছে মাইক্রোস্কোপের আন্ডারে, সো আপনি দেখতে পাচ্ছেন এই সেম ওয়াটারে মলিকুলার স্ট্রাকচার। জাস্ট ওয়াও, তাই না? এবং এইটা থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের ওয়ার্ডের কতটা পাওয়ার। সো এই জন্যই মন্দিরে যখন আমরা যাই, তো আপনারা ফিল করেছেন হয়তো যে কতটা আমরা ওখানে খুব শান্তি অনুভব করি, পিস, কামনেস, তারপরে খুব ভালো লাগে ওই জায়গাটা, ওই ভাইব্রেশনটা আমাদের খুব ভালো লাগে, মনে হয় ওখানে বসে থাকি আর একটু টাইম স্পেন্ড করতে ইচ্ছা করে। সো এইগুলো কেন হয়? বিকজ অল আর এনার্জি। মন্দিরে যে মন্ত্র পড়া হয়, যে প্রেয়ারগুলো চালানো হয়, সেইগুলোর কিন্তু এক একটা এনার্জি ক্রিয়েট হয় এবং সেই এনার্জিগুলোর কতটা পাওয়ার এরকমভাবে মাইক্রোস্কোপের আন্ডারে দেখা গেছে যে একটা ওয়াটারকে আমরা যাই, যদি আমরা মন্ত্র না বলি, আমরা যদি তাকে শুধুমাত্র থ্যাংক ইউ, আপনি দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ বলে আপনি ওয়াটারের পুরো মলিকুলার স্ট্রাকচারটা কীভাবে চেঞ্জ হয়ে গেছে। এবং আরেকটা জায়গায় দেখতে পাচ্ছেন যে ইভিল বলে ওয়াটারের স্ট্রাকচারটা দেখুন। সো হাউ পাওয়ারফুল দিস ইজ। সো এখান থেকে বোঝা যায় যখন আমরা জল খাচ্ছি, সেই জলকে যদি আমরা কিছু বলি, ওয়াটার কিন্তু ওই জিনিসগুলোকে ক্যাচ করছে। সো এখানে যদি আমরা ভালো হাই ভাইব্রেশনের কোনো কথা বলে ওই জলটাকে খেতে পারি ডেলি, তাহলে বুঝতে পারছেন কতটা এফেক্টিভ সেটা আমাদের শরীরের মধ্যে যাচ্ছে। এবং আপনারা জানেন হয়তো আমাদের এই হিউম্যান বডি মোর দ্যান 70% জল আছে, আমরা জানি। তাহলে কতটা ভেবেচিন্তে আমাদেরকে কথা বলা উচিত, কোনোই কথা আমরা যাই ওয়ার্ড ইউজ করছি সেগুলোকে কতটা ভেবেচিন্তে বলা উচিত। বিকজ এই সব জিনিস যেগুলো আমরা মুখ থেকে বার করছি, সেইগুলোর এফেক্ট কিন্তু আমাদের মধ্যেও হচ্ছে। যখন আমরা নেগেটিভ কোনো কথা বলছি, সেটা অবভিয়াসলি যেরকম এনভায়রনমেন্টে এফেক্ট করছে, সেটা কিন্তু আমাদের ফার্স্টে আমাদের শরীরে এফেক্ট করছে। বিকজ যখন আমরা ওই ওয়ার্ডটাকে চিন্তা করছি, সেটা একটা এনার্জি ক্রিয়েট হচ্ছে, এবং যখন আমরা বলছি সেটা আর একটা এনার্জি ক্রিয়েট হচ্ছে। সো হাউ হার্মফুল যখন আমরা নেগেটিভ বাজে কোনো ওয়ার্ড ইউজ করছি, সেটা কতটা হার্মফুল আমাদের নিজেদের জন্য, আমরা হয়তো সেই জিনিসগুলো জানতাম না। সো অলওয়েজ যতটা পারবেন পজিটিভ ওয়ার্ড ইউজ করার চেষ্টা করুন ডেলি লাইফে। এবং নিজের সাথেও যদি আপনি অলওয়েজ পজিটিভ টক করেন, নিজের সাথেও যখন আমরা পজিটিভ সেলফ টক করব, সো হাউ পাওয়ারফুল ইজ দিস। এরকমভাবে আপনি ওয়াটার টেকনিক, যেটা হয় ওয়াটার টেকনিকও ইউজ করতে পারেন। আপনি যখনই জল খাবেন, তো সেখানে আপনি আপনার কিছু পজিটিভ অ্যাফার্মেশন ইউজ করুন এবং সেই অ্যাফার্মেশনটা বলার পরে সেই জলটাকে খেতে হবে। সো যখনই আমরা জল খাবো, সেখানে আমরা কিছু পজিটিভ অ্যাফার্মেশন, পজিটিভ ওয়ার্ড ইউজ করি অ্যান্ড
ওই জলটাকে যদি আমরা খাই তাহলে আস্তে আস্তে আমাদের মধ্যে সেই পজিটিভ এনার্জিগুলো এনহ্যান্স করতে থাকবে। এবং আপনি এই কনসেপ্টটাও জানেন, হয়তো আমরা যখন মন্দিরে যাই চরণামৃত খাই, সেই জিনিসগুলো আগে হয়তো আমরা বুঝলাম না যে চরণামৃত, আমরা জানতাম যে মন্দিরে গেলে চরণামৃত মানে একটা আলাদাই সেটার পাওয়ার। এখন আশা করি বুঝতে পারছেন যে চরণামৃতর কেন এতটা পাওয়ার, বিকজ ওখানে অলওয়েজ পজিটিভ প্রেয়ার হচ্ছে, পজিটিভ এনভায়রনমেন্ট ওই জায়গাটার, অলওয়েজ ঠাকুরের মন্ত্র এই সব কিছু উচ্চারণ হচ্ছে। সো ওই জলের মধ্যেও কিন্তু সেই সব এনার্জি, সেই সব ভাইব্রেশন যাচ্ছে, এবং ওই জলটা যখন আমরা খাচ্ছি, ওই চরণামৃত যখন আমরা খাচ্ছি, তো আমাদের মনের মধ্যেও সেই পজিটিভ এনার্জিগুলো আসছে। সো আজকের ভিডিওটা জাস্ট আমার এটাই বলার ছিল যে আপনারা চাইলে গুগল সার্চ করেও মাসারু ইমোটো এই সায়েন্টিস্টের ব্যাপারে পড়তে পারেন, এবং এখন থেকেই আজকে থেকে ইউজ করুন ওয়াটার টেকনিক, বা যখনই কোনো কথাবার্তা বলবেন সো সেটা একটু ভেবে চিন্তে ওয়ার্ড ইউজ করা উচিত আমাদের, যাতে করে ফার্স্ট হলো এটা এফেক্ট করে আমাদের নিজের, যে বলছে সেই কিন্তু সবার ফার্স্ট এফেক্ট হচ্ছে, দেন আদার্স। সো এটা মাথায় রেখে আমাদের চলা উচিত। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটাই ছিল পাওয়ার অফ ওয়ার্ড। ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, এবং এই চ্যানেলে ম্যানিফেস্টেশন রিলেটেড, ল অফ অ্যাট্রাকশন রিলেটেড, সেলফ ট্রান্সফরমেশন রিলেটেড ভিডিওস দেখতে পাবেন। যদি মনে হয় এই চ্যানেল থেকে আপনাদের কোনো হেল্প হতে পারে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে দিলে তাহলে এই চ্যানেলের প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সো ততদিনের জন্য লেটস মেক আওয়ার বেস্ট ভার্সন। টেক কেয়ার অ্যান্ড ওম শান্তি।